আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমরা গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়ি। সেখান থেকে এসে আমার ঘর ঘরটা এবং পুরো বাড়িটা একেবারে লন্ডভন্ড হয়ে আছে। কোথায় যাওয়ার পরেই ঘরটা ওইরকম হয়েই থাকে। জন্য এসে আগে ভাত চাপিয়ে দিলাম, আলু সিদ্ধ ভাত। এখন রাত্রে সেরকম কিছু করব না, কারণ অনেকটা কাজ বাকি আছে, গুছানো বাকি আছে, সেগুলোই করব। এই ঘর নোংরা থাকলে না আমার মাথায় ঠিক কাজ করে না। যত যত রাতই হোক না কেন আমি আমার সমস্ত রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে তবে আমি ঘুমাই। আর যেদিন গুছাই না ভাবতে হবে মানে শরীরটা আমার খারাপ ছিল তার জন্য, নাহলে আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে একদম ঘরটা ঘুম থেকে উঠেই যেন দেখি আমার রুমটা একদম ক্লিন হয়ে আছে। তবে আমার বেশ কাজ করতে বেশ মন লাগে। আমি যেখানে যেটা জামা কাপড় রাখার দরকার, যেখানে যে জিনিসটা রাখার যায় দরকার, আমি সেখানে পরিপাটি করে কাজ করতে আমার খুব ভালো লাগে। এই কাজগুলো বেশি আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। বলে যে কাজটা করবে একটু দেরি হোক, কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করবে। তো আমি ব্যাপারটা ওখান থেকেই নিয়েছি ব্যাপারটা। আমি যদি কোনো কাজ মানে রেখে দিই যে পরে করার জন্য, তবে সে কাজটা আমার কখনো হবে না। পরে 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 করতে করতে শেষে দিনটাই শেষ হয়ে যাবে। তার জন্য যখন যে মুহূর্তে কাজটা করার দরকার সেটাই করে নিই, একটু দেরি হয় হোক। যখন আমি একা থাকি বা মনার পাপা বাড়ি থাকে না, তখন আমার ঘরটা বেশ ঝিকঝাক চিকচাক করে। কিন্তু যখন বাড়ি আসবে, ওই মাসে একদিনের জন্য যখন বাড়ি আসবে, তখনই ঘরটাকে দেখে মনে হবে যেন পুরো বস্তি বাড়ি মতো করে রেখেছে। কারণ সে 24 ঘন্টা তো ডিউটি করতে হয়, তার মধ্যে যখন বাড়ি আসে সে তো খাট থেকে ওঠে না। এই জাগটা আমার হাজব্যান্ড খেলা করে পেয়েছিল, খেলে আর কি। এখন তো এদের কাজ শেষ, তার জন্য এদেরকে গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রেখে দিই। সামনে রমজান মাস আসছে। হ্যাঁ, রমজান মাসে বেশি কাজ জমিয়ে রাখা যাবে না, কারণ রমজান মাসে কাজ করতে সময় পাওয়া যাবে না। সকালে মেয়েদের স্কুল নিয়ে যেতে হবে, আবার বিকেলে রান্না করতে হবে, আর তখন এমনি কিছু করতে ভালো লাগে না।